অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যোগাযোগ ও সেতু মন্ত্রীতে অধিষ্ঠিত হোক। গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়। আমরা তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং পাবনাবাসীর উত্তরবঙ্গের ইনশাল্লাহ অনেক সেবামূলক কাজ হবে। পাবনাবাসী দাবি তুলেছেন পাবনা 5-এর নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মন্ত্রী পরিষদে মন্ত্রী হিসাবে দেখতে চান। আপনাদের সাথে রয়েছে আমি রাজীব জোয়ারদার। আমরা দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভোট দিছি পাবনার উন্নয়নের জন্য। পাবনার সবচেয়ে যেটা বড় ব্যাপার, আপনি দেখবেন হামিদ রোডে যে একটা পাবনার ব্যস্ততম শহরে যে যানজটটা থাকে, আমরা সবচেয়ে বেশি ওনার কাছে চাবো যে উনি যেন আমাদের এই হামিদ রোডটা প্রশস্তকরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের চাওয়া যে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ধানের শীষের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শিমুল বিশ্বাস পাবনাবাসীর জন্য ক্ষমতায় থাকার আগে পাবনা মানুষের জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের সেলাই মেশিন, প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। তে আমরা পাবনাবাসীর প্রাণের দাবি এই অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমরা তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং পাবনাবাসীর উত্তরবঙ্গের ইনশাল্লাহ অনেক সেবামূলক কাজ হবে এবং এই শিমুল বিশ্বাসের হাত ধরে পাবনা বাংলাদেশে একটি রোল মডেল জেলা হিসাবে ইনশাল্লাহ পরিচিত পাবে। স্বাধীনতার পরে আসলে পাবনায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি চাই যে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যোগাযোগ ও সেতু মন্ত্রীতে অধিষ্ঠিত হোক। পাবনার যে অবকাঠামোগত উন্নয়ন বিগত দিনে হয়নি, সেই অবকাঠামোগত উন্নয়ন হোক। পাবনা থেকে যে ঢাকায় ট্রেন চলাচল সেটা আসলে অনেক হয় না। তো তিনি যদি যোগাযোগ সেতু মন্ত্রী হয়, আশা করা যাচ্ছে পাবনার 5টি আসনেই যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হবে এবং পাবনা থেকে আমরা ঢাকাতে সরাসরি ট্রেন যোগে আমরা পৌঁছাতে পারবো এবং পাবনার যে অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ পর্যায়ে সেটা হবে বলে আমি আশাবাদী। পাবনার শিমুল বিশ্বাস এত ভালো ছেলে এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে সে ব্যাপক ভোটে সে এমপি নির্বাচিত হয়েছে এবং তাকে ভালো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করছি।